এবার আপনি একই দিনে দুটি হোম করলেন, সেটা কেন? হোমগুলো অনেক ব্যাপার আছে। তোমরা দেখলে 120 কেজি কাঠে চিতার উপর আমি হোম করছি। এটা হচ্ছে খুব মারাত্মক ধরনের ব্যাধি। এই হোমটা, এই শিবচন্দ্র সেটা অঘরী হোম। চিতায় যেটা করলাম অঘরী হোম করে বেরোলাম, এবার এখানে এলাম। এখানে এতক্ষণ ধরে আমি হোম চালিয়ে গেলাম। আজকে তুলছি হোম, তোমরা দেখলে হাতে করে তুলছি, হাতে তোমরা বালতি বালতি হোমে জল ঢালছো। তোমরা কিন্তু নিজেদের সবাই আশ্চর্য, জল ঢালছে হোম নিভছে না কেন? হোম হচ্ছে এইটা, হোম হাতের উপর উঠবে, হাতের উপর। এটা কোনো পারদর্শী না, কোনো ম্যাজিক নয়, তন্ত্রের জায়গা থেকে আমি খেতে তৈরি করেছি। আমি আজকে মহাশ্মশানে এসে দু একটি কথা শুনলাম, শুনে আমি নিজেকে ভাবলাম এরই কি গো, কে বনগা থেকে, কেউ দক্ষিণ চশমা থেকে বাস ভর্তি লোক নিয়ে এসে তারা হোমে তুলবে, তাদের খাওয়া দাওয়া ফ্রি, থাকা ফ্রি। এরকম লোক তো প্রত্যেকেই আসবে। যেমন আমরা দেখেছি ব্রিগেড ভরাতে গেলে বাস ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। তো এও দেখছি বর্তমান তন্ত্র সাধক, এটা ইয়ং চ্যাপ্টার 30 থেকে 35, 37 তারা এই ধরনের করছে। তারা এ চেম্বার ছেড়ে পালাচ্ছে, ও চেম্বার ছেড়ে পালাচ্ছে। আমার কাছে এরকম কমপ্লেন আছে। তারা আমাকে মাঝে মাঝে ফোন করছে, আপনি 30 থেকে 35 বছর কেন উল্লেখ করেছেন, দেখে নেব। আমি হাসি, তোদের মতো তো এত মালা করি না, গলায় কিচ্ছু নেই বাবু, কিচ্ছু নেই, দাড়ি নেই, এ নেই, জটা হয়নি। তা তোদের এই কতদিন চালাবি রে বাবা? আজকে তারাপীঠ শ্মশানে একটা ঘর, শ্মশানে নিতে গেলে, হোম করতে গেলে 20-25 হাজার টাকা। কাঠের দাম বিরাট। একটা হোটেল ভাড়া 5,000 থেকে আরম্ভ, যেমন খরচা 35-40 অব্দি। তো এত খরচা করে আমি তো বাবু বিনা পয়সায় কাজ করতে পারবো না। আগে কাজ, পরে বসা। আমি তো কারুর পোষা লোক নয়, আমি তো কোনো ধনী ব্যক্তির ছেলে নয়। আমাকে পয়সা অর্থ নিয়ে এসে সেই হোমে লাগাতে হয়। আমার প্রশ্ন হচ্ছে একটা, আমি যতক্ষণ থাকবো কাজ করব, কাজের রেমিডি দেব। আপনারা প্রত্যেক জায়গায় জিজ্ঞেস করুন মহারাজ কি করছেন। আমি যেমন আজকে দুতিকর্মা তারা মায়ের ওখানে আমি দিলাম মন্দিরে, হাজার হাজার লোক একটু দিন। তো এই তারা মায়ের প্রসাদ আমি দেবার কেউ নয় গো, আমি দেবার কেউ নেই। মা জানিয়েছে, আমি করেছি। ইচ্ছে বড়। আমাদের কিছু তন্ত্রের কাজ হয় ব্লাডের উপর, চিতায় যত কাজ হয় ব্লাডের উপর। এই ব্লাডের উপর কাজ না করলে সে কাজটা সাকসেসফুল হয় না। শত্রু বিনাশ, শত্রুকে আমরা চেষ্টা করি সে যেন নর্মাল ওয়েতে চলে আসে। আমি কোনো 4 মাথা মোড়ে বলবো না আপনি ডিমের খোলা এ রাখুন, আর কোনো ডিম ভেঙে হোম আমি করি না। আমি সব, তবু কামাখ্যার কিন্তু হাঁসের ডিমে মায়ের পুজো হয়, এটা অনেকেই জানে না। হাঁসের ডিমে মায়ের পুজো হয়, ভোগ হয়, সব হয়। বর্তমান তন্ত্র সাধকদের বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলি, যেমন তোমাদের বলেছিলাম শ্মশানে চিতায় হোম করতে হনুমানে পেচ্ছাপ করছে, এরা বললো মহারাজ ভূতে পেচ্ছাপ করে। টর্চ মেরে দেখলুম একটা হনুমান পেচ্ছাপ করে বসে, সে কি করছে আমাদের দেখে, সবাই হাসলো। এবারে আমি বর্ধমান থেকে ভেতরে কোনো একটি জায়গা থেকে 2টি পাঁঠা আমি পারচেস করি, খুব সুন্দর দেখতে, আমার লোভ লাগে। একটা টোল ট্যাক্স করতে পুলিশ আমাকে আটকালো। আমার SUV 500 গাড়ি, পুলিশ জিজ্ঞেস করলো কি আছে। আমি বললাম দাদা আমি গরু নিয়ে যাচ্ছি না দাদা, মায়ের জন্যে
দুটো কাঁঠা নিয়ে যাচ্ছি, মাকে দেব। তো উনি হেসে ফেললেন, বললো আপনি এই কথা বললেন কেন? আমি কি বলি, আলু না গাড়ি করে গরু যায়, আপনি বলছেন একটা এক্সকু 500 গাড়িতে দুটো বড় বড় পাঁঠা নিয়ে যাচ্ছেন, এটা খুব হাস্যকর ব্যাপার। আমি তাকে বললাম আমরা মায়ের কাছে যাচ্ছি এই কৌশিক অবস্থা। বললেন যে ভাই আপনি এই 51 টাকা রেখে দেবেন, আপনি আমার পুজোটা দিয়ে দেবেন নাম গোত্র, আমি মায়ের কাছে দিয়ে দিলাম। এছাড়া কি, আমি কাল কিন্তু বাবারা মদ খেয়ে পড়ে যাচ্ছে, ও ক্যাসেটে কাল তুলব, গুপ্তভাবে আমি ক্যাসেট তুলব। আমি তন্ত্রটাকে খারাপ করতে চাই না, আমি তো কিছু জানি না, হয়তো আমি গলার আওয়াজ, কিন্তু আমি যেটুকু বলবো সেটুকু হচ্ছে অর্জুনের তীর। আমি একটা কথা বারবার বলি, আমি পাঁকের পদ্ম ফুল, অর্থাৎ আমি কারুকে ছেড়ে দেবো না, আমি বাবলা কাটার মতো বিঁধে দেবো। এবার তোমরা দেখো, পারো আমার সঙ্গে লড়ো, আমি দেখবো কাল মিডিয়া। দেখো একটা কথা বলি, গল্প, বড় বড় নিউজ টাইম যারা খবরগুলো দেখায়, তাদের গাড়ি নিয়ে গিয়ে নিউজ টাইমে প্রোগ্রামগুলো দেয়। বর্তমানে আমাদের মতো তন্ত্র সাধক জ্যোতিষ বাবারা কোনো চ্যানেলকে বিরাট টাকা ভাড়া দিয়ে তারা এখানে করবে। তা বড় বড় চ্যানেল কি করে, আমি ডাকাতি করেছি আমাকে ধরলো, আমি 50 লক্ষ টাকা পেয়েছে সেইটা বড় করে দেখালো, আমুল গাড়িতে গরু যাচ্ছে ওটা দেখালো, আর আমাদের তন্ত্র সাধক কি দেখাবে বলতো, ভাড়া করে এনে আর কিছু বাস ভর্তি লোক নিয়ে এসে আমরা হোম করছি, দেখুন দেখুন। এই হচ্ছে আগের তন্ত্র সাধক, বর্তমান তন্ত্র সাধক, এর বাইরে আর কিছু বলার নেই। বেশি কথা বললে কখন একটা ইটবিট মারবে, মাথাটা ফেটে যাবে, বড় অসুবিধায় পড়ে যাব। তার চেয়ে এসব 30-35 তন্ত্র সাধকদের থেকে দূরে থাকা ভালো। এবং এটা